লাউ রান্না করতে গিয়ে যদি জল ছেড়ে একেবারে নরম হয়ে যায় তাহলে আজকের এই একটা কৌশল আপনার খুব কাজে লাগবে। স্বাদের এক চিমটি ফোড়নে আজকে রান্না করছি ঘরোয়া স্বাদের লাউ চিংড়ি। প্রথমে লাউটা ধুয়ে নিয়ে এসেছি, এখন খোসা ছাড়িয়ে খুব বড় একটা না ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এতে করে তাড়াতাড়ি সেদ্ধও হবে, লবণ মশলা খুব ভালো লাউয়ের ভেতরে ঢুকবে। এরকম ছোট ছোট করে কেটে নিলে কিন্তু লাউটা রান্নার সময় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেদ্ধটাও ভালো হয়। একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা আগে গরম করে নিতে হবে ভালো করে। তারপর তাতে দিয়ে দেব সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দেব তেজপাতা, শুকনো মরিচ আর জিরে। ফোড়ন দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু পুড়ে গেলে একটা তেতো ভাব চলে আসবে। তাই সাথে সাথেই ছোট করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম লবণ, হলুদ, কাঁচামরিচ। এখন নাড়িয়ে চাড়িয়ে 5টা মিনিট একটু লাউটা তেলের সাথে ভেজে নিলে লাউ থেকে কিন্তু একদমই বেশি জল বের হবে না, লাউটা নরম হয়ে গলেও যাবে না। এখন ঢাকনা দিয়ে আবার 5 মিনিট রান্না করে নিয়েছি। লাউ থেকে কিন্তু সামান্য জলও বের হয়েছে, লাউটাও অনেকটাই মজে এসেছে। এখন আবার একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ সময় রান্না করব। রান্না করে তারপর আবার লাউটা ঢেকে আবার কিছুক্ষণ সময় রান্না করব। লাউয়ের জলটা আরেকটু শুকিয়ে নেব, এতে করে লাউটা কিন্তু আরো বেশি ভালো মজে যাবে। লাউটা দেখুন অনেকটাই মজে গেছে, আমার সামান্য জলের প্রয়োজন, তাই জল দিয়ে দিচ্ছি। আগেই কিন্তু লাউতে জল দেওয়া যাবে না। যদি একটু ঝোল ঝোল পছন্দ করেন তাহলে জল ব্যবহার করবেন, নইলে ব্যবহার করতে হবে না, শুকনো শুকনোই ভালো মজে যাবে। এপাশে একটা কড়াইতে তেল বসিয়ে তাতে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু একদমই হালকা করে ভেজে নেব, গায়ে একটু সোনালি কালার আসলে নামিয়ে নিতে হবে, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু একদম শক্ত হয়ে যায়, খেতে কিন্তু একদম তাতে ভালো লাগে না। চিংড়ি মাছ ভাজাও হয়ে গেছে, চলুন দেখি লাউটার কতটুকু পরিমাণে হয়েছে। এরকম যখন ফুটতে থাকবে তখনই বুঝতে হবে লাউটা হয়ে এসছে। আর চিংড়ি মাছটা লাউ নামানোর আগেই দিতে হবে, বেশিক্ষণ রান্না করলে একদম কিন্তু রাবারি একটা ভাব চলে আসবে চিংড়ি মাছের গা থেকে। এর জন্য নামানোর আগে চিংড়ি মাছ দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে 2 মিনিট রান্না করব। লাউ চিংড়ি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, শুধু একটা জিনিস দেয়া বাকি আছে, কারণ এটা জলীয় খাবার, এটাতে তো এটা মাস্ট দিতেই হবে। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। দেখুন অল্প মশলায় কি সুন্দর লাউ চিংড়ি রান্না হয়ে গেছে। গরম ভাতের সাথে খেতে সত্যি অসাধারণ লাগে। আপনি লাউ চিংড়ি রান্নায় কোন টিপসটি ব্যবহার করেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো একটা টিপস হলে পরের ভিডিওতে আপনার নাম সহ বলবো। ফোড়নের রান্নায় আবার দেখা হবে।